বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইর হোসেন। তো এখন যে প্রবলেমটা নিয়ে কাজ করব সেটা হগের বইয়েতে 11 নম্বর প্রবলেম। সেটা হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে ফারেনহাইট। তো এর পূর্বে আমরা করেছিলাম ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড। প্রবলেমটা ব্যাপারটা খুব কাছাকাছি, একটু পরিবর্তন করলে হয়ে যাবে। তো আমরা হেডার ফাইল ইনক্লুড করব। মেইন ফাংশন ডিক্লেয়ার করলাম। মেইন ফাংশন ডিক্লেয়ার করার তারপর মেইন ফাংশনটা ক্লোজ করতে হবে, সেটাকে ক্লোজ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে সেন্টিগ্রেড ইনপুট দিতে হবে। তো অবশ্যই এটা ফ্লোট, আপনারা ফ্লোট সম্পর্কে নিশ্চয়ই জানেন। তো আমি আবার দুইটা ভেরিয়েবল নিলাম, সি এবং এফ। তো আমরা ইউজারকে বলে দেবো সি ইনপুট দেওয়ার জন্য, মানে সেন্টিগ্রেড ইনপুট দেওয়ার জন্য। যেহেতু ফ্লোট ডিক্লেয়ার করেছে সেহেতু পার্সেন্টেজ এফ হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার এবং ডেটাটা সিতে সেভ হবে। তারপর আমরা, সরি আমি ভুল করেছি, আমরা ইউজারকে বলে দেব সেন্টিগ্রেড, এটা হবে স্ক্যানএফ হবে। তো স্ক্যানএফ এর মধ্যে পার্সেন্টেজ এফ, আর এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার এবং সেই ডেটাটা সিতে গিয়ে সেভ হবে। তো আমাদের দরকারটা কি? ফারেনহাইট। তো ফারেনহাইটের জন্য আমরা এখন ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা হলো 9 × c প্লাস 160/5। তো যারা ফিজিক্স 2 পড়তেছেন বা পড়ছেন তাদের কাছে এই সূত্রটা বা ওই ফর্মুলাটা আছে নিশ্চয়ই। আপনি আপনার মতো করে মডিফাই করে নিতে পারেন, আমি আমার মতো করে মডিফাই করে নিলাম। তো যেহেতু এখন ক্যালকুলেশন করে এফ এ সেভ করা হয়েছে, তো আমরা এখন প্রিন্ট করতে পারি। যেহেতু রেজাল্টটা এফ এ আছে, সো আমরা এফ ই প্রিন্ট করলাম। মেসেজ আমরা বলে দিতে পারি তো আমরা দেখি আমাদের প্রোগ্রামে কোনো ভুল নাই, কোনো এরর নাই। তো এখন আমরা রান করাবো। সেলসিয়াসে 30 দিলে ফারেনহাইটে 86 হওয়ার কথা। তো তাহলে সেলসিয়াসে 30 দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে দ্য ফারেনহাইট টেম্পারেচার ইজ 86। তার মানে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। তো আমি আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা হেডার ফাইল যেটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট সংক্রান্ত ফাংশনের জন্য কাজ করে। এটা ডিক্লেয়ার না করলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট সংক্রান্ত প্রিন্টএফ স্ক্যান কাজ করবে না। তারপর আমরা দুটো ফ্লোটিং পয়েন্টের ভেরিয়েবল নিলাম। তারপর প্রিন্টএফের মাধ্যমে ইউজারকে বলে দিলাম ইনপুট দেওয়ার জন্য। তারপর স্ক্যানএফের মধ্যে আমরা ইনপুট নিলাম পার্সেন্টেজ এফ হচ্ছে ফর্মুলা স্পেসিফায়ার ফর ফ্লোটিং পয়েন্ট ডেটার জন্য। আর সি তো আমাদের সেলসিয়াস ভেরিয়েবল, এর মানে হচ্ছে সি এর মেমোরি অ্যাড্রেস, অর্থাৎ র্যামে কোনো একটা লোকেশনে সি এর জন্য কিছুটা জায়গা নিয়ে নেবে, সেখানে সেই ভ্যালুটা সেভ করবে। তো তারপর যেহেতু আমাদের এফটা দরকার, এফ এর মধ্যে আমরা সি এর ভ্যালুটা সেভ করব। তারপর এটা একটা ফর্মুলা 9 × c প্লাস 160/5। তো তারপর আমরা প্রিন্ট এফের মধ্যে প্রিন্ট করলাম এফ পার্সেন্টেজ এফ, এবং সেইটার ভ্যালুটা কোত্থেকে আসবে সেটা হচ্ছে এফ থেকে। এফ এর যে ভ্যালুটা আছে সেটাই এখানে দেখাবে। পাস করে দিলাম, তারপর রিটার্ন 0, ব্লকটা শেষ করলাম। আরেকবার রান করাইতেছি। কম্পাইল করার পর রান করলাম, সেটা 30 দিলে 86 হবে। তো আমরা দেখতে পাচ্ছি, আপনি এখানে দেখতেছেন 0.6 সংখ্যা, এটা একটা ফ্লোট। যদি আমি ডাবল দিতাম তাহলে আমার বেশি সংখ্যা প্রিন্ট করতো। আর আপনি যেগুলো এটা কন্ট্রোল করতে পারেন 0.2 0.3 দিয়ে, সেটা কন্ট্রোল করতে পারেন। পূর্বে আমি সেটা বলেছি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। কারো যদি বুঝতে অসুবিধা হয় দয়া করে আমাকে কমেন্ট করবেন।